অন্তর্বর্তী সরকারের সময়ে বর্তমান যে সরকারি দলটি, তাদের পক্ষ থেকে বলা হতো যে কোনো একটি সমস্যা দেখা দিলেই এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। ওই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। ওই সমস্যা দেখা যাচ্ছে এই ওইটার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান সরকারি দল অন্তর্বর্তী সরকারের সময় এই কথাটি বলতো। তো এখন এই সরকার দায়িত্ব গ্রহণ করার 5 মাসও হয়নি। আমরা নাগরিক জীবনে যে মানে নাগরিক জীবনে খুবই আবশ্যক যে বিষয়গুলো, সেগুলোতে আমরা খুব বেশি সমস্যা লক্ষ্য করছি, খুব বেশি সমস্যা আমরা মানে সমস্যার ভুক্তভোগী হচ্ছি। তাহলে এখন আমরা সরকারের কাছে জানতে চাই, মানে এই সমস্যাগুলোর আসলে সমাধানটা কোথায়? এগুলোর সমাধান কি এখনো কি শুধুমাত্র নির্বাচন? এখন কি আবার নির্বাচন দিতে হবে এই 5 মাসের মাথায়? যে তখন তো আপনারাই বলেছিলেন যে এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে একমাত্র নির্বাচন। চারদিকে চাঁদাবাজি, মানে রাস্তায় একটা মানুষ যদি 5 মিনিট দাঁড়ায়, এরপর ওই একটা ভ্রাম্যমাণ দোকান বসায়, তখন ওকে চাঁদা দিতে হবে। ঠিক মাফিয়া সরকারের সময় যেমন হয়েছিল, এখনো ঠিক তেমনই চলছে। সরকারি দলের 2-3 পক্ষ আসে একজন দোকানদারের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য। এরপর একটা পরিবহন থেকে চাঁদা নেয় রাস্তার কয়েকটা জায়গায়, মানে হিসেব ছাড়া। এরপর পুলিশ নেয়, পুলিশকে একটা বিল দিতে হয়, পুলিশ আলাদা করে একটা নিয়ে যায়। পুলিশ কনস্টেবলরা ছদ্মবেশে এসে ফুটপাতের দোকানদার বা ভ্রাম্যমাণ যে দোকানদাররা আছেন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায়। যাই হোক, এসব বিষয় তো আছেই। এরপর জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এই ধরনের সমস্যা। সরকার তখন বলেছিল যে নির্বাচন হলেই সব সমস্যা কেটে যাবে, কিন্তু এখন নির্বাচন একবার হলো, এখন 5 মাসের মাথায় আমরা মনে হয় আরেকটি নির্বাচন দরকার সমস্যাগুলো কেটে যাওয়ার জন্য। জনগণ তো আসলে সমস্যায় থাকতে চায় না। সমস্যা থাকার জন্য জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দেয় না, কর দেয় না, ভ্যাট দেয় না। প্রত্যেক বাজেটে জনগণের যে ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয় বাজেটের আকার বাড়ানোর জন্য, তো জনগণ এই কারণে সমস্যা বাড়ানোর জন্য তো ট্যাক্স বাড়ায় না, সমস্যা কমানোর জন্য জনগণ ট্যাক্স বাড়ায়। বিদ্যুতের সমস্যা ঠিক মাফিয়া সরকারের আমলে যেমন ছিল এখনো তেমনই আছে। বিদ্যুতের সমস্যা না, সরি, সিস্টেম। সরকার বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উৎপাদনকারী বা বিদ্যুৎ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে, কেন? এবং শর্ত জুড়ে দেওয়া আছে যে ওখানে সরকারের কাছে একমাত্র তারা বিদ্যুৎ বিক্রি করতে পারবে, আর কারো কাছে বিক্রি করতে পারবে না।